নিয়ম কানুন আলাদা আলাদা। প্রত্যেকটি মানুষ অনুসরণ করে, অনুকরণ করে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো প্রাণীকে, কোনো পশুকে, কোনো পাখিকে কাউরির অনুসরণ করতে দেখতে পাই না। বলুন তো দেখি, আমরা ভারতবর্ষে বাস করি, এই ভারতবর্ষের পশু পাখিরা যে খাবার খায়, যে খাদ্য খায়, যে পানাহার করে, আমেরিকাতেও যদি চলে যান সেইটাই খাবে। বলুন তো আমাদের ভারতবর্ষের ছাগলেরা, ভারতবর্ষের গরুতে কি খায়? ঘাস খায় তো। আর আমেরিকাতে কি কাজু বাদাম খাওয়া হয়? লন্ডনে কি বিরিয়ানি খাওয়া হয়? না। এই ভারতবর্ষের কাক, যে কাক পাখি, তো বলুন তো এই ভারতবর্ষের কাক যে খাবার খায়, সেই পাখি, সেই কাক যদি আমেরিকাতে পাওয়া যায়, লন্ডনে পাওয়া যায়, চীনে পাওয়া যায়, জাপানে পাওয়া যায়, সারা জগতে, সারা বিশ্বে যেই জায়গায় যাবেন সেই একই খাবার খাবে। এবং বলুন আর একটা কথা, এই ভারতবর্ষের কাক সে কাকা বলে, আর আমেরিকার কাক কি অন্য কিছু বলে? আমেরিকার কাকে বলে ইংরেজিতে কথা বলে, আর ভারতের কাকে কি বাংলায় বলে? না, তার একটাই ভাষা। ভারতের হোক, জাপানের হোক, চীনের হোক, আমেরিকার হোক, লন্ডনের হোক, যেখানকার হোক না কেন, তাদের ভাষা হচ্ছে একটা। এবং তাদের খাবার, এবং কারণটা কি? কারণ হচ্ছে এটাই, তারা অনুসরণ করে না, তারা কাউরির অনুকরণ করে না। কিন্তু মানুষ আমরা অনুসরণ করি। আমরা এই ভারতবর্ষে আছি, ভারতবর্ষের অনেক স্টেটে, অনেক সভায়, অনেক রাজ্যের আহার, খাবার, খাওয়া দাওয়া, পড়া ইত্যাদি আলাদা আলাদা রয়েছে। আমরা এই পশ্চিমবঙ্গে মাছ ভাত খেতে ভালোবাসি, ইউপি তো চলে গেলে সেখানে কিন্তু মাংস ভাত ভালোবাসে, আর যদি হায়দ্রাবাদ চলে যান ওখানে টক খেতে ভালোবাসে, গুজরাটে যদি চলে যান সেখানে খিচুড়ি খেতে ভালোবাসে। কিন্তু ভাইরা, কারণটা কি? কারণ হচ্ছে এটাই, আমরা অনুসরণ করি, আমরা অনুকরণ করি। যখন কোন জায়গায় যায় সেখানকার মানুষ, সেখানকার পরিবেশটাকে আমরা অনুসরণ করতে থাকি। তাই আমরা বুঝতে পারলাম, একমাত্র মানব জীবন, একমাত্র মানুষ যারা, তারা শুধুই অনুসরণ করে, অনুকরণ করে, আর মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো কিছুই অনুসরণ করতে জানে না, অনুকরণ করে না। কিন্তু ভাইরা, যখন আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, অনুসরণ না করলে চলবে না, তো কার অনুসরণ করতে হবে? এমন এক যে ব্যক্তির অনুসরণ করার দরকার রয়েছে, এমন একজন ব্যক্তি হতে হবে তার কথা জানে নির্ভুল হয়, তার কথার মধ্যে জানে কোনো প্রকারের ভুল না হয়, তার কথা জানে 100% সঠিক হয়, 100% জানে সত্য হয়। জিজ্ঞেস করা হলো কোরআন কি, মহান রব্বুল আলামিনের কালাম কে জিজ্ঞেস করা হলো, এ কোরআন বলো কোন ব্যক্তির অনুসরণ করব, কার অনুসরণ করব? কোরআনে মুকদ্দাসে বললো আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম অনুসরণ করার জন্য নির্দেশ দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কার অনুসরণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সর্বোত্তম, সবচাইতে উত্তম। যদি তুমি চাও পৃথিবীর বুকেও তুমি লাভবান হবে, কামিয়াব হবে, উত্তীর্ণ হবে, অনুসরণ করার জন্য নবী আল্লাহ জাল্লা শানহু বলে দিলেন কার অনুসরণ করতে হবে? নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমের অনুকরণের জন্য নির্দেশ দিলেন। আল্লাহু আকবার। তার অনুসরণ করার জন্য বললেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুসরণ করা তোমাদের জন্য সর্বোত্তম। আয় পৃথিবীর জন্য ভালো, পৃথিবীর জন্য উত্তম, আর আখিরাতের জন্য যদি তার অনুসরণ করো, এই দুনিয়াতেও তুমি লাভবান হতে পারবে এবং আখিরাতেও লাভবান হতে পারবে। বলুন তো ভাইরা, আমরা এই পৃথিবীর বুকে কিছু দিনের জন্যই তো, নাকি কতদিন থাকবো? কিছুদিন পরে আমাদেরকে চলে যেতে হবে। এটা স্থায়ী নয়, অস্থায়ী জায়গা। আমাদের স্থায়ী জায়গা কোথায়? মরণের পরে হয় জান্নাতে থাকবো, আর না হলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ জাল্লা শানহুর কাছে আমরা এটাই আশাবাদী, আল্লাহ জাল্লা শানহু যেন আমাদেরকে জান্নাত দেন। বলুন আমিন।
আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানহু বললেন, হা হা শোনো শোনো, সর্বোত্তম তো রাসূল দো জাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, অনুকরণ করা। কিন্তু এটাও জেনে নাও, কার জন্য লাভবান হবে? দুনিয়া এবং আখিরাতে দুই জামানাতে উত্তীর্ণ কে হতে পারবে, লাভবান কে হতে পারবে? আল্লাহ জাল্লা শানহু বললেন, হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। কে যে আশাবাদী, যারা আশা রাখে আল্লাহ জাল্লা শানহু এবং ইয়াউমে আখিরাতের আশা রাখে। ওয়া ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। এবং মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু বেশি বেশি করে যারা অনুসরণ করে, স্মরণ করে। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানহু বলে দিলেন, কে নবী দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিম কে অনুসরণ করা, তার অনুসরণ করবে কে? লাভবান হতে কে পারবে? যে আল্লাহ জাল্লা শানহুর সাক্ষাতের আশা রাখবে। কিয়ামতের দিবসে, এই কিয়ামতের সময়, কিয়ামতের জন্য আশা রাখবে যে হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিমের অনুসরণ সেই ব্যক্তি করবে যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে। কিয়ামতের ময়দানে আমার হিসাব কিতাব হবে। রাসূল দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিমের অনুসরণ সেই ব্যক্তি করবে যে ব্যক্তি মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুকে বেশি বেশি করে স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একজন নবী, এবং নবী এবং গায়র নবী, ওয়া নবীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নবীর ইলম, নবীর জ্ঞান, নবীর কথা হচ্ছে ইয়াকিন। তার নবীর জ্ঞানের মধ্যে, নবীর কথার মধ্যে, নবীর ভাষার মধ্যে, নবীর আচরণের মধ্যে, নবীর হুকুমের মধ্যে, নবীর নির্দেশের মধ্যে কোনো প্রকারের ভুল নাই। আছে? একটি চুলের 1 কোটি অংশের মধ্যে 1 অংশ নবী দো জাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে দিয়েছেন সেটাই হবে। 1 কিঞ্চিত পরিমাণ পর্যন্ত কোনো রকমের ভুল না। নবী দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিম তিনি কখনো ডাক্তার রূপে, কখনো নেতা রূপে, কখনো কমান্ডার রূপে, কখনো সেনাপতি রূপে তিনি এই পৃথিবীতে জীবন যাপন করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিম এর বারগায় একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই লুজ মোশন হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জন্য কি ওষুধ দিতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়ার আপনি একটু ব্যবস্থা করে দিন। রাসূল দো জাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসকিহি আসালা, হে আমার প্রেমিক, যাও তাকে মধু খাওয়াও। কি বললেন? যাও তোমার ভাইকে মধু খাওয়াও। মধু যখন খাওয়ানো হলো তার অসুস্থ আরো বেড়ে গেল, তার পায়খানা আরো বেড়ে গেল। আশ্চর্যিত হলো। নবী দো জাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, আর এখানে তো অসুখ আরো বেড়ে গেল, তার পায়খানা তো আরো বেশি হয়ে গেছে। দৌড়তে দৌড়তে আবার রাসূল দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমের বারগায়ে হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশ, আপনার হুকুম ছিল ইসকিহি আসালা, কে যাও তোমার ভাইকে মধু খাওয়াও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইকে মধু খাওয়ালাম, কিন্তু মধু খাওয়ার জন্য অসুখ আরো বেড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও ইসকিহি আসালা, তাকে মধু খাওয়াও। মধু খাওয়ার আবার নির্দেশ হলো। যাওয়ার পরে আবার তাকে মধু খাওয়ানো হলো, কিন্তু ভাই আবার যেন তার অসুখ আরো বেড়ে গেল, তার লোজ বসন আরো বৃদ্ধি হলো, পাতলা পায়খানা আরো বেড়ে গেল। আবার দৌড়তে দৌড়তে রাসূল দো জাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগায়ে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের লোজ মোশন, আমার ভাইয়ের পাতলা পায়খানা যেন আরো বেশি হয়ে গেছে, অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনুন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, হাদিসের কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিকা ইসকিহি আসালা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? कि अल्लाह जल्ला शानहु सत्य और तुम्हार भाइर पेट होच्छे मिथ्या, जाओ तुम्हार भाई के मधु खावाओ।
আল্লাহু আকবার। রাসূলে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নির্দেশ পেয়ে আবার সেই সাহাবী আবার তার ভাইকে মধু খাওয়ালেন, আর মধু খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন। কি বুঝতে পারলাম, সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইয়াকিন ছিল কি তিনার চাইতে বড় ডাক্তার আর পৃথিবীতে কেউ নাই। তিনি যে মেডিসিন সিলেক্ট করেছেন সেই মেডিসিনের কোনো প্রকারের ভুল হতে পারে না। রাসূলে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম তিনি মধু খাওয়ার জন্য নির্বাচন করেছেন, মধুইতে আমার ভাই সুস্থ হবে। তাই তিনি বারবার করে রাসূলে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমের বারগায় বারবার করে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রাসূলের ট্রিটমেন্ট নির্ভুল। বলুন তো, আমাদের যদি ডাক্তারের কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যায়, এমডির কাছে যায়, আর যদি কোনো এমএস এর কাছে যায়, যদি তার অসুস্থ বেড়ে যায় কি করবে? ওষুধটা পাল্টে দেয় না? মেডিসিন পরিবর্তন করে কি করে না? করে দেবে। একদিন দুদিন দেখার পরে যদি তার ট্রিটমেন্ট ভুল হয় তাহলে আবার সেটাকে পাল্টে দিবে। কিন্তু রাসূলে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু তাসলিমের ট্রিটমেন্ট হচ্ছে নির্ভুল, কোন প্রকারের ভুল নাই। কারণটা কি? আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার হাবিবকে কোন রোগের ওষুধটা কি, কোন রোগে কি ওষুধ প্রয়োগ করলে সে সুস্থ হবে। আল্লাহু আকবার। রাসূলে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু তাসলিম যখন তিনি সেনাপতি হিসাবে যখন কাজ করেছিলেন, মাওলাই করিম আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু তাসলিমকে বদরের যুদ্ধের জন্য যখন নির্বাচন করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেনাপতি ভাবে যখন কাজ করেছিলেন, বলুন তো বদরের ময়দানে কতজন সিপাহী ছিল? আমরা তো সবাই জানি না কত? 1000 নয়, 313 জন মুসলমান, আর কাফেরদের সংখ্যা ছিল 950 থেকে 1000। বলুন তো ভাইরা, একদিকে কতজন? 313 জন, অপর দিকে কতজন? 1000 জন। আল্লাহ জাল্লা শানহুর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, আল্লাহ জাল্লা শানহু কিয়ামতের দিবসে বলবেন, কে আমার প্রতিবেশীরা কোথায়? আমার প্রতিবেশীরা কোথায় আছে? আল্লাহু আকবার। বলুন তো, আল্লাহর প্রতিবেশী হওয়া কম কথা? আল্লাহর প্রতিবেশী আল্লাহ জাল্লা শানহু কিয়ামতের ময়দানে বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতা মণ্ডলী আশ্চর্যিত হবেন, ইয়া রাব্বুল আরাব্বুল আলামিন, হে স্রষ্টা, হে মহান করুণাময়, তোমার প্রতিবেশী? তোমার প্রতিবেশী আবার কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানহু মহান রব্বুল আলামিন বলছেন, আমার প্রতিবেশী হচ্ছে কে? যে আমার মসজিদে, আমার ঘরে যে দান করবে, সহযোগিতা করবে, সেই হচ্ছে আমার প্রতিবেশী। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলুন, যখন এই মসজিদ সম্পর্কে যিনি আর একটা কথা শুনে নিন, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু তাসলিমের হাবিব হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, আল্লাহ জাল্লা শানহু তাকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুহুল বায়ান, রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান, কোরআনে মুকদ্দাসের বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ান ইসমাইল হক্কি আলাইহির রহমাতুর জবানের লিপিবদ্ধ কিতাব। রুহুল বায়ানের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যে ব্যক্তি মসজিদে, আল্লাহ সুবহানাল্লাহ, দেখুন আল্লাহু আকবার, তিনি কি বলেন? যে ব্যক্তি মসজিদে, কোন মসজিদ তৈরি করে দিল বা মসজিদে অংশগ্রহণ করলো, মসজিদে কোন প্রকারের সহযোগিতা করলো, আল্লাহু আকবার, যতটা হাত লাগা হবে এবং যতটা আঙ্গুল লাগবে, আল্লাহু আকবার, যতখানি আঙ্গুল লাগবে বা হাত লাগবে, প্রত্যেকটি আঙ্গুল এবং হাতের পরিবর্তে মহান রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য 1,40,000 শহর তৈরি করবেন। কোথায়? জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। কি বললেন বলুন তো, বুঝতে পারা গেছে কি? আমি বোঝাতে পেরেছি?
যে ব্যক্তি মসজিদে তৈরি করে দিল বা মসজিদে অংশগ্রহণ করলো, সে অংশগ্রহণের জন্য 1 কোটি টাকা দেওয়ার প্রয়োজন নাই, 1 লক্ষ টাকার দরকার নাই। যদি সে মসজিদ তৈরি পূর্ণভাবে করে দিল বা সেই মসজিদে অংশগ্রহণ করলো, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যা তার সাধ্য হবে দিল, আল্লাহু আকবার, সেই ব্যক্তির জন্য কি বলা হয়েছে? 1,40,000 শহর তৈরি করা হবে। কোথায় বলুন? কোথায়? জান্নাতে। 1,40,000 শহর তৈরি হলো, প্রত্যেকটি শহরে 1 লক্ষ বাড়ি তৈরি করা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি শহরে শহরে 1 লক্ষ বাড়ি, আল্লাহু আকবার। এবং প্রত্যেকটি বাড়িতে 1 লক্ষ করে খাট তৈরি করা হবে, খাট রাখা হবে। প্রত্যেকটি বাড়িতে কি বললাম? 1 লক্ষ করে খাট রাখা হবে, পালং রাখা হবে। এবং প্রত্যেকটি খাটে, প্রত্যেকটি পালঙ্গে, আল্লাহু আকবার, সব খাটে একটা করে হুর রাখা হবে। বলুন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটি বাড়িতে 40,000 প্লেট বর্তন রাখা হবে। বলুন সুবহানাল্লাহ। এবং সমস্ত প্লেটে সব বিভিন্ন রকমের খাবার রাখা হবে। বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্য? কার জন্য বলুন তো? কার জন্য বললাম? যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিল বা মসজিদ তৈরি করতে, বলুন কি করবে? সহযোগিতা করলো, অংশগ্রহণ করলো। তো বলুন তো, কে চান না 1,40,000 শহর হবে জান্নাতে? কে চান না? বলুন, হাত তোলেন। কার দরকার নাই? কারোর দরকার নাই? আপনার দরকার নাই? আছে। সুবহানাল্লাহ। সবারই আছে। বলুন, আমাদের সবারই দরকার আছে না নাই? বলুন তো, আল্লাহ জাল্লা শানহু 1,40,000 যদি সেই ব্যক্তির জন্য শহর তৈরি করে দেয়, এত বড় নেয়ামত এই পৃথিবীর বুকে কেউ ক্রয় করতে পারবে? এমন কোন ব্যক্তি আছে পৃথিবীর, সে রাজা হোক, মহারাজা হোক, সারা জগতের, সারা বিশ্বের যদি মালিক হয়ে যায়, তবু জান্নাতের মধ্যে 1,40,000 শহর তৈরি করতে পারবে না? পারবে? আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতটা কি আমরা সাধারণ ভাবছি? জান্নাতের কথা বলে হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, জান্নাতের 1 বালিশ, হাফ, এই যে হাফ হাত জায়গা, আর সারা জগৎ, সারা পৃথিবীর চাইতে বেশি, বলুন উত্তম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1,40,000 শহর তৈরি করে দিচ্ছে।